আসসালামু আলাইকুম সবাইকে। কুক উইথ মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কচি লাউ দিয়ে খাসির মাংসের অসাধারণ এক রেসিপি। গরম ভাতের সাথে এই রান্নাটি কিন্তু জাস্ট জমে যাবে। প্রথমে লাউটি খুব ভালো করে ধুয়ে এভাবে ডুমো ডুমো বা মাঝারি সাইজে টুকরো করে কেটে নিতে হবে। লাউটা যেহেতু একদম কচি, তাই রান্নার পর এর স্বাদ হবে দ্বিগুণ। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন হালকা সোনালি হতে শুরু করবে, তখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ আর লঙ্কাটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যতক্ষণ এটা ভালো করে ভেজে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। আর সেগুলো কেমন হয়েছে সেগুলোর রিভিউ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের মতামতটাও জানবো। আপনারা যখন ভিডিওতে কমেন্ট করেন, তখন আমি আগ্রহী হই আরও নতুন নতুন ভিডিও ছাড়তে। আর আমাকে রান্নার রেসিপির ভিডিও করতে অনেকই ভালো লাগে। এবার একটা বাটিতে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা কড়াইতে ঢেলে দিলাম। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। দেখুন, যখনই আপনি মশলাটা কষবেন, সেখান থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে, যে ঘ্রাণে মেতে উঠবে আর রান্নাটি আরও সুন্দর হতে চলেছে। মশলাটা সুন্দর কষে এলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যাতে মাংসের কাঁচা ভাবটা চলে যায়। মাংসটা হালকা কষানো হলে এবার কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। লাউ আর মাংস একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ থেকে কিন্তু নিজস্ব জল বেরোবে, তাই এই সময় আঁচটা মাঝারি রাখব। আপনারা খেয়াল রাখবেন যাতে প্রথমেই জল না ঢেলে দিন, কারণ লাউ থেকে নিজে থেকেই জল বেরোয়। যখন আপনারা কষবেন তখন এটা ভালোভাবে কষা হবে, আর আগে জল ঢেলে দিলে কষানোটা খুব ভালো হয় না। যখন দেখবেন যে ভালোভাবে কষা হয়ে গেছে এবং সব মশলাগুলো ভালো করে মাখো মাখো হয়ে গিয়েছে, তখনই জল ঢালবেন। লাউ আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এবার পুরো রান্নাটা আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। গ্রেভির জন্য পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেব, কারণ লাউ থেকেও জল গলবে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে 3 থেকে 4টি সিটি দিয়ে নেব, যাতে মাংস এবং লাউ দুটোই একদম তুলতুলে নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। আমি এই মাংসগুলো আগে থেকে হালকা নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। কুকারের প্রেসার কমে গেলে ঢাকনাটা খুলে দেখুন কি চমৎকার একটা রং এসেছে। মাংস আর লাউ একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার কড়াইতে ঢেলে ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম লাউ মাংসর রেসিপি। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল লাউ দিয়ে খাসির মাংসের এই সুস্বাদু রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।